ইন্ডিয়া কি করলো, হিন্দুদেরকে তাতায় দিল, বলছো তোমরা আমাদের সাথে জয়েন করো। চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডর। শিলিগুড়ি করিডর হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই পাশের যে 7 সিস্টার্স আছে তাদের যোগাযোগের একটা করিডর। এই যে শেখ হাসিনা যে ভোট ইঞ্জিনিয়ারিং শিখছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিখছে, থেকে শিখছে, ওখান থেকে শিখছে। ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করে যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে, লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, প্রিন্সলি স্টেট। হায়দ্রাবাদের যে প্রধান তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন, মানে এত ওয়েলদি ছিল তাদের এই ইয়েটা হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায় না, ঠিক আছে? ওকে, সো ওই রাষ্ট্রটাকে যখন তারা বললো যে আমরা স্বাধীন নিজস্ব একটা রাষ্ট্র হিসেবেই থাকতে চাই, ল্যান্ডলক কান্ট্রি হিসেবেই হোক, বাট আমরা এখানে আমাদের নিজস্ব একটা কান্ট্রি হিসেবেই থাকতে চাই, হায়দ্রাবাদ হিসেবেই থাকতে চাই। নিজাম যিনি ছিলেন উনি ওটা শাসন করবেন। তাদের নিজস্ব আর্মি ছিল, সেই আর্মির নাম ছিল রাজাকার্স। না, রাজাকার তো ওয়ার্ড মিনস রাজাকার ইজ সাপোর্টার অর সামথিং, ওদের আর্মির নাম ছিল রাজাকার। বাট আনফর্চুনেটলি 85% অফ হায়দ্রাবাদের জনগণ ছিল হিন্দু। ইন্ডিয়া কি করলো, হিন্দুদেরকে তাতায় দিল, বলছো তোমরা আমাদের সাথে জয়েন করো, ইজ এ হিন্দু স্টেট। ওকে, তারপর যেটা হলো অপারেশন পোলো নামে একটা মিলিটারি অপারেশন চালানো হইল। এটা জেনারেল বাঙালি জেনারেল চৌধুরী, মেজর জেনারেল চৌধুরী দেন, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্যাট অপারেশন। নাম হচ্ছে অপারেশন পোলো। 5 দিনের অপারেশন হলো। প্রথম 2 দিন হায়দ্রাবাদের আর্মি চেষ্টা করলো ডিফেন্ড করতে, বাট আসলে তো ইটস নট পসিবল। সে দে বিকাম আউটনাম্বার্ড বাই নাম্বার অফ ফোর্স, দে বিকাম আউটগান্ড বিকজ এয়ার ফোর্স অ্যান্ড দেন ট্যাঙ্ক এভরিথিং ওয়াজ ব্রট দেয়ার। 5 দিন পর তারা সারেন্ডার করলো। এটা কত সালের কথা? 1948। We don't know this history. এবং মোস্ট ইন্টারেস্টিং থিং, আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গুগল করেন অথবা আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে ইয়েস, you just ask, hey Siri, what is the last country in the world which was an independent country, একটা স্বাধীন দেশ ছিল যেই দেশকে আরেকটা দেশ দখল করে তাদের ম্যাপের ভিতরে ঢুকায় ফেলছে। এটা লাস্ট উদাহরণ হচ্ছে হায়দ্রাবাদ। কি বলেন? ওকে, now come to 1976. Have you heard about Sikkim? হ্যাঁ, ঘুরতে ঘুরতে যায় মানুষজন। চিকেন নেক, আমাদের ভাই যারা অডিয়েন্স ভাইরা আছে তারাও কিন্তু চিকেন নেক বললে এখন বোঝে, কারণ অ্যাওয়্যার হয়ে গেছে তো, সবাই জানে চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডর হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই পাশের যে 7 সিস্টার্স আছে তাদের যোগাযোগের একটা করিডর। খুব চিকন একটা করিডর, 23 মাইল সম্ভবত চওড়া হবে। এইটার পাশেই নেপাল উপরে, তিব্বত উপরে, এদিকে চায়না, আর নিচে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ। এই মাঝখানে ছোট্ট আরেকটা চমৎকার দেশ ছিল যে দেশের নাম সিকিম। ওকে, তো সাগিয়াল সম্ভবত বলতো সিকিমের রাজাদেরকে। ইট ওয়াজ এ মনার্কি, রাজতন্ত্র ছিল। তো 1948 অপারেশন পোলো দিয়ে যেরকম হায়দ্রাবাদ দখল করে ফেললো, ওখানে সেম টেকনিক তারা ইউজ করেছিল। ফার্স্টে
হিন্দুদেরকে ওখানে তাতায় দিল, তারপরে ইন্টারন্যাশনালি আইসোলেট করে দিল। ওকে, চারদিক থেকে। এখন যেরকম বাংলাদেশে বলতেছে না মাইনরিটি মারা যাচ্ছে, ঠিক একই হুজুগ তুলছিল হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে। কেন? সিকিম না হায়দ্রাবাদের ক্ষেত্রে কি বলছো তখন? ওই মুসলিম না 85% হিন্দু তাদের উপরে অত্যাচার করতেছে নিজামের সোলজাররা, রাজাকার যারা তারা, এই একই হুজুগ তুলে দিয়ে ওই সেম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করছে বাংলাদেশে। নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট। সো এই একই প্রিন্সিপাল আবার ইউজ হলো সিকিমের ক্ষেত্রে, বাট দিস টাইম কি করলো? আর্মি পাঠাইলো না আগে। আচ্ছা, আগে করলো কি, ওখানকার যে ওই আপনার লেন্দুব দর্জির নাম শুনে থাকবেন সিকিমের কাহিনী যখন আসে, তো রাজা ছিল আবার পার্লামেন্টও ছিল। পার্লামেন্টে ওরা করলো কি, আস্তে আস্তে ওদেরকে হাত করে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে ওই সিকিমের সরকার ইন্ডিয়ার কাছে চিঠি লিখলো, আর্মি পাঠান আমাদেরকে উদ্ধার করেন। সিকিমের রাজা এর ভেতরে অনেক চেষ্টা করলো, বিভিন্ন দেশের দূতাবাসে, জাতিসংঘের কাছে আপিল করলো যে আমি স্বাধীন দেশ, আমাকে তো নিয়ে ফেলতেছে, কে শুনে কার কথা। ফাইনালি কি হলো, ইন্ডিয়ান আর্মি আবার ঢুকলো সিকিমে। এইবার ঢোকার পরে কি করলো, একটা গণভোট দিল। কি ব্যাপারে গণভোট হতে পারে? যে রাজা থাকবে কি থাকবে না, তাই তো? নো, গণভোট হলো যে সিকিম ভারতের 22তম প্রদেশ হবে কি হবে না, হ্যাঁ অথবা না। স্ট্রেইট কার্ড, ট্রাম্প কার্ড সরাসরি খেলে দিছে এবং এনশিওর করছে এই যে শেখ হাসিনা যে ভোট ইঞ্জিনিয়ারিং শিখছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিখছে, থেকে শিখছে, ওখান থেকে শিখছে। ওইখানে 97% ভোট পড়লো যে সিকিমবাসী ইন্ডিয়ার 22তম প্রদেশ হিসেবে জয়েন করতে চায়। এই হিস্ট্রিগুলো মাথায় না রাখলে পরে আপনি এখন বাংলাদেশে ইন্ডিয়া কি করতেছে এটা বুঝবেন না তো। কিন্তু আমি যে জিনিসটা মানে আমি আসলে এটার ব্যাপারে আমি কম জানি, জিও পলিটিক্সের কম বুঝি, মানে আমি এই জন্য বেশি ওয়ার্ড হইতেছি। মানে উদ্দেশ্যটা কি চাইতেছে, মানে কেন করতেছে? 1947-এ স্বাধীন হলো, বা আমরা লেটসে সবাই স্বাধীন হলাম, সেপারেট হয়েছেন বাট নট, এবং আমরা 1971-এ স্বাধীন হলাম, ফাইন। আমার প্রশ্ন হতেছে, দেখেন ব্রিটিশরা আমাদেরকে অকুপাই করলো, আমরা তো লেটসে নির্যাতিত হইলাম, কিন্তু ওরা এরকম কেন করতেছে এই জিনিসগুলা? আমাদের সাথে কেন করছে? সবার সাথে তো করতেছে। আমাদেরটা বলি, আমি তো দেখতেছি সব নেইবার্সদেরকে, কার সাথে রিলেশনশিপ ভালো? ইন্ডিয়ার, মালদ্বীপের মৈজু, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে তো তাদের ওল্ড ফ্রেন্ডশিপ। ভাইয়া আপনি মানে আমি আসলে একটু মানে এখানে বোঝাচ্ছি, মানে আমি একটু মানে রিয়েলি শকড, মেবি আমি খুব কম জানি হয়তো বা, মানে আমি এখন যে বাসায় থাকি, আমি তো চাবো না যে আমার নেইবার্সদের সাথে আমার খারাপ সম্পর্ক হোক, আমি তো চাবো না। মানে মানে আমি খুব সারপ্রাইজ এর জন্য হচ্ছি, কারণ আমি একবার শুনছিলাম যে মালদ্বীপ থেকে যে ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন হয়েছিল, এরকম কিছু একটা। পাকিস্তানের তো সাথে তো রিলেশন আগে থেকেই খারাপ, দেন নেপালের সাথে আমি জানি না কিরকম অবস্থা, চায়নার সাথে তো খারাপ এটা জানি, বাংলাদেশের সাথেও ভালো। কার সাথে তাহলে আপনার? আমার এটা প্রশ্ন, আর এটা কেন হচ্ছে? ছোট হবে, এটা কেন হচ্ছে? ভালো সম্পর্ক আছে ইসরায়েলের সাথে, খুবই ভালো সম্পর্ক। ইভেন এই যে হামাসের এগেইনস্টে ইসরায়েল যে ফাইট করছে, এখানে অনেক ইন্ডিয়ান তো ইসরায়েল বাহিনীর পক্ষে যুদ্ধ করছে।